তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। কেমন আছো তোমরা সবাই? আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। বিগত দুদিন ভিডিও দিতে পারিনি, কেন পারিনি সেটাও তোমাদের বলবো। আজকে দেখো প্রজাপতিটা কী দারুণ উড়ছে। তবে এই প্রজাপতি হচ্ছে এমন একটি জিনিস যে কিনা এক জায়গায় একেবারেই বসবে না, ভিডিও করতে গেলে তো আরোই বসবে না, দূরে দূরে উড়ে উড়ে পালিয়ে যায়। কত যে চেষ্টা করি এদেরকে একটুখানি ভালোভাবে ভিডিওতে তুলে ধরার, কিন্তু না, ওরা ভিডিওতে আসবে না, ওরা তখন ঝোপে ঝাড়ে লুকিয়ে পড়বে। এসেছিলাম একটুখানি বাড়ির দিকে, মানে ঘরের পেছনে যে বাড়ি হয় সেই বাড়ির দিকে। এসে দেখছি এই গাছে অনেক ফুল আছে, আর মূলত আমি এখানে এসেছি ফুল তুলতেই, জবা ফুল তুলতে। এই জবা ফুলগুলো কিন্তু খুব ভালো লাগে। আর এখানে দেখো কত কলকা ফুল ধরে আছে, হলুদ রঙের ফুলগুলো পুরো গাছ ভর্তি হয়ে আছে। তো জবা ফুল, কলকা ফুল আর সাদা টগর ফুল তুলে নিয়েছিলাম আমি। আর তারপরে দেখো এই যে আমাদের এইদিকে যে জমিগুলো রয়েছে, আমাদের ঘরের পেছনের দিকে যে জমিগুলো রয়েছে, এই জমিগুলোতে মাঝে মধ্যেই আসি একটা জিনিস দেখার জন্য। মানে এই গাছগুলোতে ফুল তুলতে আসি, তখনই দেখি যে এইখানে মানে এই জমিগুলোতে প্রচুর পরিমাণে তরমুজের গাছ লাগানো হয়েছে, আর তরমুজও ধরে আছে প্রচুর পরিমাণে। তো এসে পরে মনে হয় যে যদি ফোনটা নিয়ে আসতাম তাহলে ভিডিও করতে পারতাম, প্রত্যেক দিন ভুলে যাই। তো আজকে কিন্তু মনে করে আমি ফোনটা সঙ্গে করে নিয়ে এসেছি, যাতে করে ভিডিও করে তোমাদেরও দেখাতে পারি যে আমাদের ঘরের পেছনের বাড়িতে, মানে এই যে জমিগুলোতে, এই জমিগুলোতে কত কত পরিমাণে তরমুজের গাছ আছে, আর কত কত পরিমাণে তরমুজ ধরে আছে। তো ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বেশ মোটামুটি তরমুজ ধরেছে, কিন্তু অনেক রকম সাইজের দেখতে পাচ্ছ, ছোট বড়, এক একটা তো এই সবে সদ্য ধরেছে সেই রকম। তবে এই জায়গাগুলোতে, মানে এই যে এই ক্ষেতটাতে সেরকম একটা তরমুজ ধরেনি। আশেপাশের ক্ষেতগুলোতে প্রচুর ধরেছে, কিন্তু এই ক্ষেতের গাছগুলো কেমন জানি একটুখানি ঝিমিয়ে গেছে। তবে যাই বলো, অনেক দিন পর কিন্তু আমি এই তরমুজের ক্ষেত দেখছি এই বছর। আর এর আগে প্রায় 5-6 বছর আগে দেখেছিলাম তরমুজের ক্ষেত, আর এত বছর পর আবার দেখছি আজকে তরমুজের ক্ষেত একদম সামনে থেকে। তবে এইগুলো আমাদের নয়, হ্যাঁ আমাদের ক্ষেতও নয় এগুলো, আর আমরা মানে চাষও করিনি তরমুজ, লোকের ক্ষেত, যার ক্ষেত সেও চাষ করেনি, অন্য একজন চাষ করেছে। তো তরমুজে হাত আমি দিচ্ছি না, কারণ জানি না কেউ যদি কিচ্ছু বলে হয়তো আমি হাত দিয়ে ভিডিও করব, অনেক লোকে হয়তো ভাববে যে তুলে নিচ্ছে, তারপরে গালফাল দিলে একদম একাকার কাণ্ড, সে অশান্তি শুরু হয়ে যাবে। তার থেকে বাদ দিই, আমি এমনি জাস্ট ভিডিও করে নিই, ঠিক আছে? তো এই দেখতে পাচ্ছ এইদিকে তরমুজের কত কত পরিমাণে গাছ, আর তোমরা এখানে বিভিন্ন সাইজের তরমুজ দেখতে পাবে। আর এই যে যতদূর আমার চোখ যাচ্ছে আমি দেখতে পাচ্ছি পুরো একদম তরমুজ চাষ করা হয়েছে। এই বছর প্রথম এইখানে দেখলাম যে তরমুজ চাষ হচ্ছে। ওই যে দূরে ঘরটা দেখা যাচ্ছে, ওই ঘরটা পর্যন্ত কিন্তু তরমুজ চাষ হয়েছে। আর ওই সাইডের তরমুজগুলো কিন্তু রয়েছে অনেক বড় বড় সাইজের। এই দিকেরগুলো তো একদম ছোট্ট ছোট্ট, ওই দিকেরগুলো বেশ বড় বড় সাইজ হয়েছে। তবে তরমুজের ভেতরে লাল হয়েছে কি না, বা তরমুজটা মিষ্টি কি না, সেটা এখনও পর্যন্ত জানতে পারিনি। যেহেতু আমাদের বাড়ির মানে ঘরের পেছনেই চাষ হয়েছে, সুতরাং কিনবো তো অবশ্যই। সেই দিন যেদিন কিনবো সেদিন তোমাদের খেয়ে অবশ্যই জানাবো, আর ভেতরটাও লাল কি না তোমাদের দেখাবো। আর তোমরা তো জানোই আমাদের এখানে হরিনাম শুরু হয়েছে। তো ওই যে দেখতে পাচ্ছ তিরপল র্যাপ করা আছে, ধোঁয়া বেরোচ্ছে, এইখানে ওই হরিনামের রান্না করা হয়েছে। আর উপরে এই যে ছাওয়া দেখতে পাচ্ছ, কালো রঙের তিরপলটা, সাদা রঙের বেড়া দেওয়া আছে, ওইখানটা হচ্ছে খাওয়ার প্যান্ডেল করা হয়েছে। আর এই যে অল্প একটু পরিমাণে হলুদ হলুদ দেখা যাচ্ছে, এইখানটায় হরিনামটা হচ্ছে। এই যে বট গাছটার ডগাটা দেখা যাচ্ছে, এই বট গাছটার ঠিক নিচেই কিন্তু হরিনাম হচ্ছে, রাধা নাম হচ্ছে। তো বুঝতেই পারছো আমাদের বাড়ির থেকে একবারে, আমাদের ঘরের থেকে একেবারেই সামনে হচ্ছে। এটা হচ্ছে আমাদের পাড়ারই নাম সংকীর্তন হচ্ছে, তো অবশ্যই বাড়ির সামনে তো হবেই। যাই হোক, এখন আমি তরমুজের ক্ষেত থেকে বেরিয়ে যাচ্ছি। আর আজকে রোদ গরম, মানে কি বলবো। এখন কটা বাজে? ওই সকাল 8:30 মতো বাজে। রোদটা দেখে মনে হচ্ছে যেন সকাল 11টা 11:30 মতো বেজে গেছে। এখন সকাল বলা চলবে না, 11টা 11:30 বাজলে এখন সেটা দুপুর হয়ে যায়। যাই হোক, আমি উঠে পড়েছি। এই যে দেখা যাচ্ছে আমাদের বাথরুমটা, এখান থেকে ঘরটা কিন্তু আমাদের একেবারেই সামনে। তো তারপরে আর কোনো ভিডিও করিনি। দুপুরবেলা খেতে এসেছিলাম, যেহেতু এই হরির হোটেলে আমাদের দুপুরবেলা রাত্রিবেলা খাওয়া দাওয়া চলছে,
তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার খেতে এসেছিলাম, তখন এসে এখানে একটুখানি ভিডিও করেছি, নাম সংকীর্তনটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করেছি। অনেকেই আছো যারা নাম সংকীর্তন শুনতে খুবই ভালোবাসো, তো তোমাদের জন্য আমি অনেক রেকর্ড করেছি, সেগুলো সব শেয়ার করবো আস্তে এতটা ওষুধ কে লাগাই দিয়েছে? ওষুধটা হাতে কি করে বাজলো? তো দাড়ি কাটাই করে বাজিয়েছে। দাড়ি কাটাই করে কি করে বাজলো তুই আমাকে বল। তুই কি তোর তোর তো দাড়ি নাই, তাহলে তুই 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 কি কিসে কি করে দাড়ি কাটালি? কি করছিলি তুই? দাড়ি কাটালি খেলছিলি? দাড়ি কাটা একটা খেলার জিনিস। কখন? এখনই ভাত খাইয়ে আসার পর? তো আমরা হরিমঞ্চর ওখানে গেছিলাম, ভাত রাত খাওয়া দাওয়া করলাম বেশ ভালো রকম। আজকে অনেক রকম মেনু ছিল, দুটো তরকারি ছিল, একটা ছিল হচ্ছে লাউ ডাঁটা আলু বেগুন দিয়ে একটা সবজি, আর ছিল আলু পোস্ত, সেই সঙ্গে ছিল ডাল, ফ্রুট চাটনি, পায়েস, অনেক রকম মেনু ছিল। আর খাবারগুলো দারুণ হয়েছিল। নিরামিষ হলেও হরিমঞ্চর ওইখানের খাবারগুলো কিন্তু অসাধারণ টেস্ট হয়, যার টেস্ট কিন্তু কিছুতেই হয় না। দে আমাকে চকলেট, খাবো আমি, আমার কাছেও আছে চকলেট। তো খাওয়া দাওয়া করে একটুখানি হরিনাম শুনে আর ফিরে এলাম। হরিনাম ঠিক নয়, এখানেরটা হচ্ছে রাধা নাম। আমার বাপের বাড়ি ওখানে হয় হরিনাম, এখানে রাধা নাম। ফ্যানটা একটুখানি ছেড়েছি, মারাত্মক পরিমাণে গরম, এত রোদ দিচ্ছে বাইরে না, আর গরমটাও সেই রকম। এইমাত্র তো রোদ থেকে এসে বসলাম, ক্যাবলুকে ডাকলাম, বললাম আয় একটুখানি বসি গল্প করি। তো আমি শুয়ে পড়েছিলাম, তারপর আমার প্রদীপ এনে দিল একটা পেপসি, আর পেপসিটা আমার খেতে বেশ ভালো লাগছিল, অনেক দিন পর পেপসি খাচ্ছি। তো আমি এই জন্য জানালায় নামিয়ে দিলাম, যাতে একটুখানি রোদে গরমে বরফগুলো তাড়াতাড়ি করে গলে যায় আর তাড়াতাড়ি করে আমি খেতে পারি। কিন্তু আমার তাতেও তস হয়েছিল না, আমি হাত দিয়ে পুরো একদম গুঁড়ো করে দিয়েছি। আর গুঁড়ো করে দেওয়ার ফলে খুব সহজেই কিন্তু এটা জল হয়ে গেছে, মানে অর্ধেকটা বরফ আর অর্ধেকটা জল হয়ে যাবে, এই রকম অবস্থায় খেতে আমার খুবই ভালো লাগে। তো ফাইনালি আমি হয়ে গেছি রেডি। রেডি কেন হয়েছি? ওই যে আমাদের এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, তো সেখানে যাওয়ার জন্য আমি হয়ে গেছি পুরোপুরি রেডি। আমাদের বাড়ির সকলেই কিন্তু চলে গেছি, বাড়ির সকলেই তো সারাদিনই ওখানে রয়েছে, বাড়ি খুব কম আসছে, ওখানেই রয়েছে সকলে মিলে। বাবা রান্না করছে, আর শাশুড়ি মা হচ্ছে, মানে শ্বশুর বাবা রান্না করছে, শাশুড়ি মা বিভিন্ন তোড়জোড় করছে, মানে ফল কাটাকাটি, সবজি কাটাকাটি, তারপর পুজোর বিভিন্ন রকম জোগাড় যন্ত্র এইসব কিছু করছে। আর হাজব্যান্ড রয়েছে পরিবেশনের দায়িত্বে, আর সব কিছু পাড়ার সবাই মিলে কম বেশি দায়িত্ব ভাগ করে কাজটাকে করছে আর কি। আর কাজটা খুব ভালোভাবে হচ্ছে। গত বছর তো প্রচুর বৃষ্টি পড়েছিল, এই বছর সবাই ভয়ে ভয়ে ছিল যে যদি বৃষ্টি পড়ে যায়, এত আয়োজন এত আনন্দ সবার সব শেষ হয়ে যাবে। কিন্তু ঈশ্বরের অশেষ কৃপা যে বৃষ্টি টিষ্টি সেরকম কিছু পড়েনি। গতকালকে হয়ে গেছে, আর আজকে হচ্ছে জাগরণ রাত্রি, মানে আজকে রাত্রি শেষ, আগামীকাল সকালবেলা ধুলন্ডি হয়ে যাবে। তো তাহলেই কিন্তু আমাদের নাম সংকীর্তন সম্পূর্ণ হয়ে যাবে। যাই হোক, এখন মোটামুটি বেজে গেছে প্রায় 8:30 মতো, রাত্রি প্রায় 8:30 মতো। এখন রেডি হয়ে গেছি, আমি এখন যাচ্ছি, তবে কখন আসবো আমি জানি না।
এখন যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত হরিনাম মানে হরিনাম নয় সরি রাধা নাম শুনতে ইচ্ছে করবে ততক্ষণ পর্যন্ত নাম সংকীর্তন শুনবো, তারপর খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসবো। আর বাড়িতে তো রান্না বান্না আজ দুদিন ধরেই নেই, মানে গতকালকেও ছিল না আর আজকেও নেই। তো খাওয়া দাওয়া সমস্ত কিছু ওখানেই হচ্ছে, 3 বেলা নয় 2 বেলা। সকালবেলার মুড়ি খাওয়াটা শুধুমাত্র ঘরে হচ্ছে, আর দুপুরবেলায় ভাত খাওয়া, রাত্রেবেলায় খাওয়া দাওয়া ওখানেই হচ্ছে। তো যতক্ষণ ইচ্ছে হবে নাম সংকীর্তন শুনবো আর তারপরে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে আসবো। এইদিকে আমি পুরোপুরি বিছানা পাতে একদম রেডি করেই যাচ্ছি, কারণ আজকে জাগরণ রাত্রি, তো আজকে অনেক অনেক লোকজন হবে আর খুব ভালো নাম সংকীর্তন হবে। তো আসতে আশা করি রাত্রি হবে, আর এসে করে তখন আর এই বিছানা টিছানা ঝাড়তে একেবারে ইচ্ছে করে না। তো সেই জন্য বিছানা টিছানা সব একদম রেডি করে শাড়ি টাড়ি পরে আমিও রেডি হয়ে যাচ্ছি। চলো যাই। আর তো চাবিতালা দিয়ে আমি বেরিয়ে পড়েছি, আর দেখতেই পাচ্ছ আমাদের একেবারে মানে ঘরের সামনের থেকে পুরো রাস্তায় লাইট দেওয়া আছে। আমাদের পাড়াতে পুরো পাড়াটাতে লাইট দেওয়া আছে রাস্তাতে, যাতে মানুষের যাতায়াতের কোনো রকম কোনো অসুবিধা না হয়। এই যে এই দিকে দেখাই আমি তোমাদের, ওই যে দূরে যেটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে লাস্ট লাইট, তারপর থেকে এই দিকে দেওয়া আছে। আচ্ছা, আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে বিগত 2 দিন কেন ভিডিও দিতে পারিনি সেটা বলবো। ঘটনা হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা শুরু হয়ে গেছিলো আচমকাই, জানি না কেন। সবসময় এত গরমে ঘামে মানে সবসময় ভিজে থাকছি বলে হয়তো হঠাৎ করে গলা ব্যথাটা আরম্ভ হয়ে গেছে আরও। সেই জন্য কথাই বলতে পারছিলাম না, কথা বলতে খুবই কষ্ট হচ্ছিল। তো ভিডিওগুলো এডিট তো করে নিচ্ছি, কিন্তু এই ভয়েস বসাতে পারছি না। তারপরে হরিনামের তো আওয়াজ রয়েইছে, যার কারণে হচ্ছে কথা বললেও সেই হরিনামই শোনা যাবে, আমার কোনো কথাবার্তা কিচ্ছু শোনা যাবে না। তো বিভিন্ন রকম প্রবলেম হচ্ছে, সেই জন্য ভিডিও আপলোড ঠিকঠাক টাইমে না দিতে পারছি, আর প্রত্যেক দিনও দিতে পারছি না। আমি কথা দিয়েছিলাম যে প্রত্যেক দিন দেবো, অবশ্যই আমি চেষ্টা করে যাচ্ছি। কিন্তু ওই যে বলেছিলাম না যে যতক্ষণ না পর্যন্ত আমি নিরুপায় হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করে যাব। তো সত্যি কথা বলতে এখন আমি একেবারেই নিরুপায়। প্রথমত সময় বার করতে পারছি না, সময় বার করতে পারলে সেইভাবে সুযোগ পাচ্ছি না যে ভয়েসটা বসিয়ে ভিডিওটা আপলোড দেব। তো সময় সুযোগ দুটোই হলে এখন ভয়েসটা বসাচ্ছি, আর আজকে সকাল 10টার পরিবেরতে সন্ধেবেলায় ভিডিওটা আমি আপলোড করছি। যাই হোক, দেখো গল্প করতে করতে আমি পৌঁছে গেছি আমাদের হরিমঞ্চর এখানে। আর এখানে প্রচুর প্রচুর দোকান বসেছিল এই বছর। এই বেলুনের দোকান দেখলেই আমার না খুব বেলুন কিনতে ইচ্ছে করে, জানি না আমার বেলুন খুব ভালো লাগে। আর এই যে দেখো আজকে কত পরিমাণে লোক হয়েছে, চারিদিকে পুরো একদম লোকে গিজগিজ করছে, মারাত্মক পরিমাণে লোক হয়েছে, মারাত্মক পরিমাণে। আর আমি কটার দিকে এলাম টাইমটা আমি ভুলে গেছি, আমি তো বললাম বোধহয় একবার ভিডিওতে। যাই হোক, আমি এখন কোথায় বসবো খুঁজে পাচ্ছি না, মানে আমাদের বাড়ির লোকগুলো সব মানে আমাদের বাড়ির লোক আশেপাশের লোক চেনা পরিচিত আর কি, তারা কোথায় বসেছে আমি সেটা খুঁজছি। তারা বসলে তাদের কাছে গিয়ে টুক করে বসে পড়বো। খুব সুন্দর নাম গান হচ্ছে। তোমরা যারা এই নাম সংকীর্তন শুনতে ভালোবাসো, যাদের খুব ভালো লাগে শুনতে, তাদের জন্য আমি স্পেশালি একটা ভিডিও আপলোড করব যেখানে শুধুমাত্র এই নাম সংকীর্তনেই থাকবে, আর কিছু নয়। তো ওটা হয়তো আগামীকাল আমি আপলোড করব, বা হয়তো আজকে রাত্রের দিকে চেষ্টা করব, দেখা যাক।
তো এই যে কিছুক্ষণ নাম সংকীর্তন শুনলাম, তারপরে দেখলাম খালি হয়ে যাচ্ছে। আর অনেকে মানে খাওয়া দাওয়া সবারই প্রায় হয়ে যাচ্ছে, মোটামুটি রাত্রি 11টার মতো এখন বেজে গেছে। তাই একা একা পরে কেন খাবো, তাই আমার পতিদেব ডেকে নিয়ে গেল। তারপর আমিও দুজনেই বসে পড়েছি। আর এই যে হরির হোটেলের খাবার দেওয়া শুরু করেছে, একদম গরম গরম খাবার, ডাল ভাত সবজি। আর এই খাবারগুলো এত এত কেন ভালো লাগে আমি জানি না, মানে এত ভালো লাগে খেলে, একদম মন প্রাণ পেট সব একদম শান্ত হয়ে যায়।